বউকে মারার কোনো কথা হাদিসে আসে নাই। রাসূল কোনো স্ত্রীকে মেরেছেন এমন কোনো রেকর্ডও নাই। এটা ছোট লোকের কাজ, সবচেয়ে নোংরামি কাজ। সন্তানের সামনে আপনি স্ত্রীর সঙ্গে গন্ডগোল করবেন, কথা বলবেন, সে তো ওই বাচ্চাগুলোর মা। আপনি খারাপ আচরণ করবেন, আপনার সন্তান শিখবে, সন্তান বড় হয়ে আপনাকে থাপড়াবে। স্বামী স্ত্রীর মধ্যে জান্নাতের সম্পর্ক থাকতে হবে। সুন্দর করে বুঝাবো, ব্যক্তিত্ব সবার টিকে রাখতে হবে। স্বামীর ব্যক্তিত্ব স্ত্রীর কাছে, স্ত্রীর ব্যক্তিত্ব স্বামীর কাছে সুন্দর করে মিলেমিশে থাকতে হবে, বোঝাতে হবে। এক সময় বন্ধু, আরেক সময় সতর্ককারী, সুন্দর করে বুঝায় বলতে হবে, বউ আমার, একসঙ্গে জান্নাতে যেতে চাই, তুমিও যাবে আমিও যাবে। এই দুনিয়াতে আগে একই ছাদের নিচে যেমন ছিলাম, একই সঙ্গে আমরা জান্নাতে চলে গিয়ে জান্নাতে গিয়ে শপিং করবো। আমার বউ, নামাজটা পড়ো, সন্তানকে সুন্দর করে ফজরে ডাক দেব। যে বাপ যে মা সন্তানকে ফজরে ডাক দেয় না, সেটা হচ্ছে ব্যর্থ বাপ, ব্যর্থ মা। ঠিক কিনা? গোটা পরিবারটাকে জান্নাত বানায় ফেলেন। নামাজ আছে যে পরিবারে, সেটাই হলো জান্নাত। নামাজ আছে, জান্নাতের পরিবেশ আপনি পাবেন। দেখবেন পরিবারে সুন্দর শান্তি রহমত বিরাজ করতেছে। কিন্তু আজকের সমাজের অধিকাংশ পরিবারের যে দশা হলো, ঘুম থেকে উঠে হলো সকাল 10টার দিকে, আর ঘুমাতে যায় ফজরের আগ দিয়ে। নামাজ না পড়লে পরে বড় বিপদ হয়ে যাবে। সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়াতে যারা নামাজকে নষ্ট করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু তাকে জাহান্নাম দেব না, জাহান্নামের কিছু গর্ত আছে, সেই গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। জাহান্নামের সেই কেফের মধ্যে ঢুকায়া ছাড়বো। আমি তাকে জাহান্নাম দেব না, শুধু জাহান্নামের সেলের মধ্যে ঢুকাবো। জেলের যেমন সেল আছে, সেই সেলের মধ্যে ঢুকায়া ছাড়বো। আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন যখন কোনো বান্দা নামাজ ছেড়ে দেয়। আর নামাজ পড়া মানে আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাওয়া। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন সূরা পড়ে, বান্দা যখন আয়াত পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। আর রহমানির রহিম যখন বলে, আসনা আলাইয়া আবদি। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে, মাজ্জাদানি আবদি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে ফেলে, আল্লাহ বলেন বান্দার এতক্ষণ ধরে যা যা চাইলে সমস্ত চাও কবুল করে নিলাম। রুকুতে গেলে পরে আল্লাহ অস্থির হয়ে যান। সেজদায় গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? একা না পরিবার সহ? বউ যদি নামাজ না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সুন্দর করে বুঝাবো, সন্তানদেরকে বুঝাবো। তবে 4টা কারণে বউকে মারা জায়েজ। কয়টা কারণে বলেন? কি মারবেন এজন্য? শুনবেন? দেখেন কি আগ্রহ, দেখেন এটা কখনো করা যাবে না। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। শর্ত কিছু আছে। নাম্বার 1, নামাজ যদি না পড়েন, রোজা যদি না রাখেন, স্বামীর আনুগত্য যদি না করেন, বৈধ আনুগত্য যদি না করেন, স্বামী যদি ফেরন মার্কা হয়, স্বামীর আনুগত্য করা যাবে। নাম্বার 4 হলো পর্দায় যদি না থাকেন। তবে হ্যাঁ, এই যে আপনি শাসনটা করবেন, শাসন করতে গেলে 1.5 হাত লাঠি হাতে নেওয়া যাবে না। পকেট থেকে একটা মেসোয়াক বের করতে পারেন, 9 ইঞ্চি মেসোয়াক, তা দিয়ে মাথায় মারা যাবে না, চুল টানা যাবে না, নাকে মারা যাবে না, মুখে মারা যাবে না, কপালে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারবেন খুব, মারার জায়গায় শেষ। চান্সে ছিলেন, উপায় নাই। 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে যদি কারোর সামনে আপনি একটু মারতে নেন, সবাই বলবে মারে না আদর করে। বলেন, আমার মায়েরা খুব খুশি, হুজুর আমাদের কলিজে পানি ছিল না, কেবল কলিজে পানি আসে। পরিবারটাকে জান্নাত বানায় ফেলেন। দ্বীন নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, দর্স নিয়ে আসেন, হাদিস নিয়ে আসেন, ইসলাম শিখান, দ্বীন বুঝান, নৈতিকতা শিক্ষা দেন। বুড়ো বয়সে এই সন্তানগুলো আপনার খাদেম হয়ে যাবে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে সবাই শুনুন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যারা নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আরেকটা কারণ হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এবং যারা
মন যা চায় তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাইন এবং গর্তের মধ্যে ঢুকাবেন। মন যা চায়, মন তো ভালো কিছু চায় না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। আমার বন্ধুগণ, জাহান্নামে যাবার আরেকটা কারণ আমরা শিখে নিলাম। চারটা তো শিখেছি আমরা। নামাজ না পড়া, নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করা, এতিমের হক মেরে খাওয়া, নাম্বার 3 হলো সমালোচনা করা, নাম্বার 4 হলো বিচার দিবস অস্বীকার করা, আখিরাত নাই পরকাল নাই এরকম চিন্তা চেতনা মাথায় নেওয়া। এইদিকে নাম্বার 5 অন্য আয়াতে দেখতে পেলাম, যারা কি করবে, মন খেয়াল খুশি মতো যারা চলবে তারা জাহান্নামের মধ্যে ঢুকবে। আমার বন্ধুগণ, আরেকটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। গাই নামক গর্তটা খুব ভয়ঙ্কর গর্ত। যারা দুনিয়ার জিন্দেগিতে জেনা করবে, জেনা করতে করতে বুড়া হয়ে গেছে, জেনা বাদ দেয় না। আরেকটা হলো যারা সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে, সুদ খাওয়াকে জায়েজ মনে করে। এমন বহু হাজি আছে, হজ করে বারবার বছরে বছরে যায়, সুদের কারবার ছাড়া না আছে না নাই বলেন? আছে। সুদের ধারে পাশে আমরা কেউ যাব? তাহলে যারা জেনা করবে, মদ্যপান করবে, সুদের কারবার করবে, আরেকটা হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার যারা সেবা করবে না, পিতামাতার মনে হয় সেবা না করা মানুষ মনে হয় এই কেশবপুর মনিরামপুরে নাই। নাটোরে মাহফিল ছিল আমার, এক বৃদ্ধা মা, 72 বছর বয়স, কাপা কাপা লেখা তিনি দিয়েছেন আমাকে, একটা চিঠি দিয়েছেন, অনেক কষ্টে পাঠায় দিয়েছে। আমাকে সালাম জানিয়ে বললেন, হুজুর আমার বয়স 72, 72 বছর বয়স, আমার 3টা ছেলে একটা মেয়ে, মেয়েটাকে বিয়ে দিয়েছি, আমার ছেলে 3টাই বিয়ে করে নিয়েছে, 3টার ঘর আমার ঘরের চতুর্পাশে, আমার মাঝখানে ঘর, আমি নিজের রান্না নিজে করি, আমার ছেলেদের 3 ঘরের রান্নার গন্ধ আমার নাকে এসে ধাক্কা খায়। হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, তাদের কলিজা যেন একটু নরম হয়। অথচ ইমাম ছোট্টবেলায় একই হাড়িতে ওই 3টা ছেলে সহ মেয়ে সহ গোটা পরিবারকে একই হাড়িতে রান্না বান্না করে খাওয়াইছেন। অথচ 3টা ছেলে হওয়ার পরও 3টা হাড়িতে এক মার খাবার জোটে না। আমি কি ভুল বললাম রে ভাই? এই সমস্ত আচরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকায়া ছাড়বো। যারা মিথ্যা সাক্ষী দিবে তাদেরকে আমি জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকায়া ছাড়বো। আমার বন্ধুগণ, এই সমস্ত অপকর্ম থেকে আমরা বাঁচবো, ভালো লাইনে চলে যাব। আজকের থেকে সিদ্ধান্ত নেব, কাউকে ঠকাবো না, কাউকে হিংসা করব না, কারোর সাথে অহংকার করব না, গীবত শিকায়তের দিকে যাব না, মিথ্যা সাক্ষী দেব না, কোনো জিনার কাছে যাব না, অবৈধ ইনকাম কোনো পথের দিকে পা বাড়াবো না, সত্য কথা বলবো। নামাজ আজকের থেকে জীবনে ছেড়ে দেব না। আল্লাহ বলছেন বান্দা তুই আমার জান্নাতে চলে যা, জোরে বল সুবহানাল্লাহ। একটা সূরা আছে, যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দাকে নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করেছেন, একটা একটা নিয়ামতের কথা বলেছেন আর প্রশ্ন করেছেন। যে আয়াতটা বারবার আসছে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? সূরাটার নাম হলো সূরা রহমান। সেই রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বুঝাই দিচ্ছেন, তার গুণবাচক নাম প্রয়োগ করে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন, সবচাইতে বড় দয়া করে বান্দাকে কোরআন দিয়েছেন। যদি এই কিতাব যদি না থাকতো আমরা আল্লাহ কি চিনতে পারতাম না, জান্নাত জাহান্নামের দরজা আমরা খুঁজে পেতাম না, সিরাতুল মুস্তাকিম খুঁজে পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আমাকে আপনাকে দয়া করে দিয়েছেন, এই জন্য বান্দা যেন এই কিতাব দেখে দেখে বান্দা যেন জান্নাতের রাস্তাগুলো বের করে নিতে পারে। কোনটা জান্নাতের রাস্তা এটা যেন খুঁজে বের করতে পারে। এটা এমন একটা জানালা, যে জানালায় চোখ রাখলে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য সব আল্লাহ পাকের মধ্যে তুলে ধরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ।
কোনো কিছু বাদ পড়েনি এর মধ্যে। তো আমি শুরুতেই একটা সাবজেক্ট আমি বলে দিচ্ছি, আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোনো ক্রমেই জাহান্নামে যাওয়া যাবে না। আমরা সবাই কোথায় যেতে চাই বলেন তো? এই মিস হলে বড় ধরা খেয়ে যাব। যদি জান্নাত মিস হয় চরম বেকায়দা হয়ে যাবে, চরম ধরা খেতে হবে। দুনিয়াতে কিছু মিষ্টি হলে না হয় পরে পুনরুদ্ধার হতে পারে, তৎক্ষণিক জীবন পার হয়েই গেল। কিন্তু আখিরাতে গিয়ে যদি জান্নাত যদি হাতছাড়া হয়, এর চাইতে বড় লস বান্দার জীবনে আর হতে পারে? আসতে হতে পারে? তাহলে এখন প্রশ্ন হলো জাহান্নামী তো অধিকাংশ লোকগুলোই জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় ক্লিয়ার করে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। জনে বলুন আল্লাহু আকবার। আমি অধিকাংশ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। এরা চতুষ্পদ জন্তু অথবা তার চাইতে নিকৃষ্ট ঘোষণাকার। আসতে বলবেন না কার? আল্লাহ। এখন প্রশ্ন হলো অধিকাংশকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য, তাহলে আল্লাহ জানেন যে অধিকাংশ বান্দা জাহান্নামে যাবে। তাহলে বান্দা যে জাহান্নামে যাবে, এই বান্দা জাহান্নামে যাওয়ার পেছনে দোষ কার? বান্দার না আল্লাহ? আল্লাহ। ভালো করে কন, কি বললেন? আল্লাহ আল্লাহ না তো। এখানে বড় একজন চিকিৎসক বসে আছেন, উনি খুব ব্যস্ত মানুষ, ওনাকে পাইলেন কেন? ডাক্তার যে কত বড় একটা মানে ওনাদের কোনো ঘুম নাই তো, 24 ঘন্টা ফোন খোলা রাখতে হবে। মাঝে মাঝে কি বলে যারা পেশেন্ট যারা তাদের ধমকও খাওয়া। সিরিয়াস তো, মানে এটা এমন একটা পেশা, এটা এমন একটা কাজ, নিজস্ব যে একটা স্বাধীনতা নিয়ে যে আপনি চলবেন এটা পারবেন না, মানবতায় আপনি আটকে যাবেন। রোগী পেশেন্ট কি করবেন? উপায় তো নেই। এত ব্যস্ততার মধ্যেও তিনি আসতে পেরেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি দেখেছি চিকিৎসকরা কখনো নাস্তিক হয়, চিকিৎসকরা আল্লাহওয়ালা হয়, তারা পজিটিভ থাকে আল্লাহর ব্যাপারে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু অশ্শুআরা, সূরা শুআরা নামে একটা সূরা আছে, অশ্শুআরা ওয়াত্তাবিউহুমুল গাবুন, যারা কবি সাহিত্যিক একটা পাগলা হয়। এরা কি হয় বলেন তো? পাগলা হয়, একটু আল্লাহরে নিয়ে মাঝে মাঝে উল্টাপাল্টা হয়। মানে কবিদের মধ্যে এই পথভ্রষ্টতা একটু বেশি স্থান পায়। কিন্তু যারা বিজ্ঞানী হয়, যারা ডাক্তার হয়, তাদের চোখে পানি চলে আসে। কেমনে সম্ভব? তারা সবকিছু প্র্যাকটিক্যাল দেখে তো, দেখার কারণে তাদের দিলটা নরম থাকে। তারা এমনি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের জিকির হয়, তাদের ফিকির হয়। একটু পরে আসতেছে। তাহলে